হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদেরকে যেটা এভরি মান্থ কি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা পিডিএফ প্রোভাইড করি, ইভেন ভিডিও তোমাদের প্রোভাইড করে দিই। তো এটাই কি হচ্ছে, এবার একটু লেট হয়ে গেলো, আজ 3rd মার্চ। তো তোমাদেরকে মার্চ মাসের এন্ডিং পর্যন্ত ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ মাসেরটাও প্রোভাইড করে দেবো। একটু সমস্যা হচ্ছে কারণ কি হচ্ছে, অনেকগুলো এক্সামসের একসঙ্গে প্রিপারেশন চলছে। তোমাদের ওয়্যারলেস অপারেটর চলছে, তারপরে ডাব্লিউসিএস এর চলছে, তারপরে তোমাদের কলকাতা পুলিশের এসআই এর আলাদাভাবে মক সেট বানাচ্ছি। এক্সাম তোমাদের 27 মার্চ হতে পারে, কনফার্ম নাই, কিন্তু ওটার জন্য আলাদাভাবে মক সেট বানানো হচ্ছে। তারপরে ডাব্লিউবিএসসি ডিসিএল এ তোমাদের রেজাল্ট চলে আসলো, তার প্রিপারেশন এবার ইন্টারভিউ করাতে হবে। তো তার জন্য একটু লেট হবে, কিন্তু তোমাদের ঠিক আমি প্রোভাইড করে দেবো, যেমন মান্থলি আমি তোমাদেরকে প্রোভাইড করি, একদিনও একটাও মাস স্কিপ চাইনি। তো চলো ফ্রেন্ডস, স্টার্ট করি। তো সবচেয়ে তো সেটা হচ্ছে তোমাদের পার্সনস ইন নিউজ। তো ফার্স্ট, পেটা পার্সন অফ দ্য ইয়ার এই বছরের কার আলিয়া ভাটকে দেওয়া হয়েছে। আর পেটার ফুল ফর্ম তোমরা জানো কি, পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে হেডকোয়ার্টার ইউনিসেফ এর কোথায় আছে, তোমরা সবাই জানো কি, এটা নিউ ইয়র্কে আছে। তৈরি কখন হয়েছিল? 1946-এ তৈরি হয়েছিল, তাই না, ওয়ার্ল্ড ওয়ারের পর। তো এটাই কি হচ্ছে, এটার এখন বর্তমানে নতুন চিফ ইলেক্ট করেছে কাকে? ক্যাথরিন রাসেলকে ইলেক্ট করা হয়েছে। দেন নেক্সট হচ্ছে 3rd নাম্বার, ইয়াংগেস্ট প্রেসিডেন্ট অফ চিলি। চিলির সবচেয়ে কম বয়সের প্রেসিডেন্ট হচ্ছে গ্যাব্রিয়েল বরিক। সে একটা স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট ছিল। তারপর হচ্ছে নেক্সট, নিউ চিফ সেক্রেটারি অফ উত্তরপ্রদেশ। চিফ সেক্রেটারি হয় কে? সব একটা স্টেটের সবচেয়ে হাইয়েস্ট পোস্ট, একটা আইএস অফিসার, হাইয়েস্ট অফিসার যে হয় সে চিফ সেক্রেটারি হয়, মানে চিফ মিনিস্টার ডান হাত বলতে পারো একদিক থেকে। তো সেটা এখন বর্তমানে কি আছে উত্তরপ্রদেশে? দুর্গা শঙ্কর মিশ্রা। এটা অত ইম্পর্টেন্ট না যত ইম্পর্টেন্ট তোমাদের ওয়েস্ট বেঙ্গলের। কারণ কি হচ্ছে, ওই সবাই জানো শ্রী আলোপন বন্দ্যোপাধ্যায়ের জন্য কত ঝামেলা হয়েছিল। তো ওটাই এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে কি আছে, শ্রী বিপি গোপালিকা আছে, ঠিক আছে। তো এখানে একটু মাথায় রাখবা। দেন নেক্সট হচ্ছে 6 নম্বর, মোস্ট সার্চ পারসন ইন গুগল। ইন্ডিয়াতে সবচেয়ে বেশি সার্চ কাকে করা হয়েছে? নীরজ চোপড়াকে, সবাই জানো, আমাদের টোকিও অলিম্পিক্সে ভালা যেটা ফেলে না, যেটাকে আমরা কি বলি, জ্যাভলিন থ্রো। তো অ্যাথলেটিক্স এর জন্য ইন্ডিয়ার তরফ থেকে গোল্ড মেডেল নিয়ে আসা হয়েছিল, তাকে একটা ডাকনাম দিয়েছে দ্য গোল্ডেন বয়, ঠিক আছে। এটা মাথায় রাখবে, আসতেই পারে। তার বাড়ি হচ্ছে পানিপত, হরিয়ানাতে। তারপরে নেক্সট হচ্ছে 7 নম্বর, জাউমি ক্যাস্ট্রো। এ হচ্ছে ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ হন্ডুরাস। হন্ডুরাস কোথায়? তোমাদের আমেরিকা। টোটাল কটা স্টেট মিলে তৈরি? 51টা স্টেট মিলে তৈরি। আগে 50টা ছিল, এখন বর্তমানে যেটা তোমাদের ওয়াশিংটন ডিসি, ওটাকে অ্যাড করে দেওয়া হয়েছে। তো এখন বর্তমানে টোটাল 51টা স্টেট মিলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলা হয়। তো আমেরিকারই একটা দেশ আর স্টেট। আর ওখানে কি হচ্ছে, তোমাদের ক্যাপিটালটা বুঝতেই পারছো, তেগুগি গালপা। আজব ক্যাপিটাল, মাথা রাখতে হবে না। তারপর হচ্ছে নেক্সট 8 নম্বর, নিউ চিফ ইকোনমিক অ্যাডভাইজার। সে এখন বর্তমানে কি আছে? আইএস অনন্থা নাগেশ্বরন। তারপর হচ্ছে 9 নম্বর, পণ্ডিত যশরাজ এখন একটু আমাদের নিউজে ছিল। তো উনি কি হচ্ছেন, উনি মেওয়াতি ঘরানা থেকে বিলং করেন। ভোকালিস্ট হয়, অনেকগুলো ঘরানা হয়, দিল্লি ঘরানা আছে, তারপরে মথুরা ঘরানা আছে, মেওয়াতি ঘরানা আছে, এমন করে অনেকগুলো ঘরানাজ হয়। তো এখানে উনি মেওয়াতি ঘরানা থেকে বিলং করতেন। দেন নেক্সট হচ্ছে 10 নম্বর, আয়শা মল্লিক। এ হচ্ছে পাকিস্তান সুপ্রিম কোর্টের ফার্স্ট ওমেন জাজ, চিফ জাস্টিস না, ঠিক আছে, জাজ অনলি। তো কি হচ্ছে, ফার্স্ট ওমেন জাজ হচ্ছে পাকিস্তান হাইকোর্টের। তারপর হচ্ছে নেক্সট 11 নম্বর, ইফকো। ইফকোর ফুল ফর্ম সবাই জানো, ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ। তো এটা চেয়ারম্যান এখন বর্তমানে আছে দিলীপ সাংঘানি। আর এটা স্ট্যাবলিশ হয়েছিল আমাদের 1946-এ। এটা হেডকোয়ার্টার বর্তমানে কোথায় আছে? বর্তমানে না, আগে থেকে এটা নিউ দিল্লিতে রয়েছে। তারপর হচ্ছে 12 নম্বর, রবার্টো মেটসোলা অ্যান্ড মাল্টা of Malta, sorry, Roberto Metsola of Malta become ইউরোপিয়ান ইউনিয়ন। ইউ মানে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপের যত তোমাদের দেশগুলো আছে সবাই একটা ইউনিয়ন, যেখান থেকে ব্রেক্সিট ব্রিটিশকে আলাদা করে দিয়েছে, তাই না, ব্রিটেনকে আলাদা করে দিয়েছে। তো ওটা কি হচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টের নতুন প্রেসিডেন্ট ঘোষিত করা হয়েছে তার ওনাকে। তারপর হচ্ছে নেক্সট 3 নম্বর, পদ্মশ্রী অ্যাওয়ার্ডি বেঙ্গলি কার্টুনিস্ট। ওনার নাম কি হচ্ছে? শ্রী নারায়ণ দেবনাথ। আমরা ছোট থেকে ওটাই নাম শুনে আসছি, তাই না। তো হি পাসড অ্যাওয়ে। ওনার বানানো কার্টুন কিংবা ওনার বানানো কিছু ক্যারেক্টারগুলো নাম মাথায় রাখবা, কারণ এখান থেকে প্রশ্ন আসবে। নন্টে ফন্টে কে বানিয়েছিল, আমাদের তোমাদের প্রশ্ন আসে, ঠিক আছে। তো এটা কি হচ্ছে, ক্রিয়েটেড কমিক ক্যারেক্টার বান্টু দ্য গ্রেট, তারপরে হাতা বদা, তারপরে হচ্ছে তোমাদের বাহাদুর বেড়াল, তারপরে নন্টে ফন্টে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট নন্টে ফন্টে, আর একটা হচ্ছে হাতা বদা, সবচেয়ে ইম্পর্টেন্ট এই দুটো। তারপর হচ্ছে নেক্সট, সিএমডি অফ এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়া তো এখন বর্তমানে কি টাটা গ্রুপ অ্যাকোয়ার করে দিয়েছে, তাই না। সবাই জানো আগে এয়ার ইন্ডিয়া তৈরি করেছিল কে? জিআরডি টাটা। আর জিআরডি টাটা সবাই জানো কি হচ্ছে, জামশেদজি রতনজি টাটা, দাদা ভাই টাটা। তো জিআরডি টাটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ফার্স্ট পাইলট। উনি ফার্স্ট পাইলট যে একটা এরোপ্লেন উড়িয়েছিলেন, জিআরডি টাটাই এয়ার ইন্ডিয়া তৈরি করেছিলেন। আর ওনাকে কি বলা হয়? ফাদার অফ সিভিল এভিয়েশন বলা হয়।
এভিয়েশন মানে ওই এরোপ্লেন যত কিছু আছে সেই ব্যাপারটা। তো এটা কি হচ্ছে এখন বর্তমানে সিএমডি, সিএমডি মানে চিফ ম্যানেজিং ডাইরেক্টর যেটা বলা হয়, সবচেয়ে হাইস্ট পোস্ট অফ এনি কোম্পানি। তো ওটাই কি হচ্ছে এখন বর্তমানে আছে বিক্রম দেব দত্তা রয়েছে। তো সিএমডি এয়ার ইন্ডিয়া। তো এয়ার ইন্ডিয়া এখন বর্তমানে কার কাছে আছে? এখন টাটার কাছেই আছে। মহারাজা রিটার্নস টু টাটা এটা বলে না, তো ওটাই 18,000 কোটি না কত কোটি টাকাতে কিনেছিল। তারপর হচ্ছে 15 নম্বর, কত্থক ডান্সার পণ্ডিত বিরজু মহারাজ, অনেক ইম্পর্টেন্ট এটা। পণ্ডিত বিরজু মহারাজ ছোট মোটো হাস্তি না, ঠিক আছে, অনেক বড়। তো এটা কি হচ্ছে পণ্ডিত বিরজু মহারাজ, এমন করে প্রশ্ন আসবে কোন প্রফেশন থেকে বিলং করতো, তো উনি হচ্ছে কত্থক ডান্সার। আর হি পাসড অ্যাওয়ে, তো ওনাকে 2-3টা সম্মান দিয়ে হয়েছিল, সেটা হচ্ছে সবচেয়ে বড়, সেটা সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড, সেটা হচ্ছে 1964-এ দেওয়া হয়েছে। আর আরেকটা হচ্ছে পদ্ম বিভূষণ দেওয়া হয়েছে, যেটা আমাদের ইন্ডিয়ার হাইস্ট বলতে পারো পদ্মা অ্যাওয়ার্ডসে। পদ্মা অ্যাওয়ার্ডস কটা হয় তোমাদের? 3টা হয়, সেটা হচ্ছে পদ্মা বিভূষণ, তারপরে পদ্মভূষণ, তারপরে পদ্মশ্রী, ঠিক আছে। তো পদ্মা বিভূষণ সবচেয়ে হাইস্ট অ্যাওয়ার্ড পদ্মা অ্যাওয়ার্ডসে। তারপর হচ্ছে নেক্সট অ্যাওয়ার্ড সেকশন। তো অ্যাওয়ার্ড সেকশনের ফার্স্ট প্রশ্ন, সেটা হচ্ছে 21st সেঞ্চুরি আইকন অ্যাওয়ার্ডস ফর কন্ট্রিবিউশন অফ মিডিয়া ইন্ডাস্ট্রি কাকে দেওয়া হয়েছে? অমিত গোয়েঙ্কাকে দেওয়া হয়েছে। গোয়েঙ্কা গ্রুপস ইন্ডাস্ট্রির মালিক একদিক থেকে বলতে পারো। তারপর হচ্ছে 2 নম্বর, সুশীলা দেবী অ্যাওয়ার্ড, যেটা নোবেলের জন্য দেওয়া হয়, মানে লিটারেচারের জন্য দেওয়া হয়। 2021-টা কাকে দেওয়া হয়েছে? অনুকৃতি উপাধ্যায়কে দেওয়া হয়েছে। ওনার নোবেলের নাম হচ্ছে কিন্ত সুগি, এটা হচ্ছে, ঠিক আছে। তারপর নেক্সট হচ্ছে তোমাদের 3 নম্বর, বেস্ট ফিমেল ডেবিউ অফ দ্য 2021 প্যারাঅলিম্পিক। প্যারাঅলিম্পিকটা কোথায় হয়েছিল? তোমাদের টোকিওতে, সবাই জেনে রাখো। কি হচ্ছে, যেটা আমাদের অলিম্পিক গেমস হয় না, সামার অলিম্পিক্স। অলিম্পিক 3 রকমের, একটা সামার অলিম্পিক্স, একটা উইন্টার অলিম্পিক্স, আর একটা হচ্ছে প্যারাঅলিম্পিক্স। আর সামার অলিম্পিক্স আর প্যারাঅলিম্পিক্স এক জায়গাতেই একসঙ্গেই হয়। এবার তোমরা বলবো স্যার একসঙ্গে কেমন করে হচ্ছে? দেখো, সামার অলিম্পিক্সটা প্রথমে নর্মালি হয়ে গেলো, তারপরে কিছুদিন ব্রেক দেওয়ার পর তারপরেই তোমাদের প্যারাঅলিম্পিক্স সেম ভেন্যুতে সেম জায়গাতেই হয়, ঠিক আছে। আলাদা কোনো জায়গায় সেট করা হয় না, সেম জায়গাতেই হয়। কিন্তু এটা অত পপুলার না প্যারাঅলিম্পিক্সটা। ওই হ্যান্ডিক্যাপরা যে যে গেমগুলো খেলে না ওই অলিম্পিকে, সেটাকে আমরা প্যারা অলিম্পিক বলি। তো এখানে কি হচ্ছে, ফার্স্ট টাইম কোন একজন ইন্ডিয়ানকে দেওয়া হয়েছে, কে হচ্ছে আপনি লেখারা, তার জন্য একটু ইম্পর্টেন্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে নেক্সট 4 নম্বর, রয়্যাল গোল্ড মেডেল 2022 সালের জন্য কাকে দেওয়া হয়েছে? এটা তোমাদের এবার কিসের জন্য দেওয়া? এটা আর্কিটেকচারের নোবেল প্রাইজ একদিক থেকে তুমি এটাকে বলতে পারো, তো সেটা ব্রিটিশ গভর্নমেন্ট দেয়। কাকে দেওয়া হয়েছে? বিক্রম বালাকৃষ্ণ দোষীকে দেওয়া হয়েছে তার আর্কিটেকচারের জন্য। তারপর হচ্ছে নেক্সট 5 নম্বর, 57 জ্ঞানপীঠ পুরস্কার 2021-এরটা কাকে দেওয়া হয়েছে? দামোদর মৌজুয়াকে দেওয়া হয়েছে। উনি হচ্ছে কোনকানি রাইটার। কোনকানি রাইটার মানে গোয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এটা কোনকান ভাষা একটা, ঠিক আছে। এবার তোমাদের প্রশ্ন, স্যার 56 তাহলে আবার কেন দিচ্ছেন ফালতুতে? এবার দেখো কি হচ্ছে, করোনার জন্য তোমাদের কি হয়েছিল, জ্ঞানপীঠ পুরস্কারটা দেওয়া হয়েছিল না। আর জ্ঞানপীঠ পুরস্কার প্রতি বছর বছর দিয়ে দেয়, তার জন্য কি হচ্ছে, এই দুটো পুরস্কারটা কিন্তু এই কিছুদিন 1-2 সপ্তাহ ডিফারেন্সে দেওয়া হয়েছিল। তো এটা 56টা আগে দিয়ে দিল, তারপর 57টা দিয়েছিল। তো 56টাও তোমাদের একটু মাথায় রাখতে হবে। একটু মাথায় রাখবা কি 56 না 57 কোনটা প্রশ্ন জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তো 56টা 2020 সালেরটা কাকে দেওয়া হয়েছে? নীলমানি ফুকানকে দিয়ে আছে, আসামিজ রাইটার। আর 57টা তোমাদের দামোদর মাউজোকে দিয়ে আছে। তারপরে হচ্ছে নেক্সট 7 নম্বর, দিল্লিতে একটা নিজামুদ্দিন বাস্তি আছে, সেটাকে কনজার্ভ করার যে প্রজেক্ট হয়েছে, সে কি জিতেছে? ইউনেস্কো এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ডস ফর কালচারাল হেরিটেজ কনজারভেশন, এটা জিতেছে। তারপর হচ্ছে কর্ণাটকা ব্যাংক কে কি দেওয়া হলো? ডিজিধন অ্যাওয়ার্ড দেওয়া হলো। কার তরফ থেকে? মেইটি তরফ থেকে। মেইটি মানে কি হচ্ছে? মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, যেটাকে আমরা আগে মিনিস্ট্রি অফ আইটি বলতাম, ইনফরমেশন টেকনোলজি বলতাম। তারপর হচ্ছে নেক্সট 7 নম্বর, রামানুজ প্রাইজ 2021 সালে এটা কাকে দেওয়া হয়েছে? ম্যাথমেটিক্সের জন্য যেটা দেওয়া হয়, নীনা গুপ্তাকে দেওয়া হয়েছে। এটা ইনি কি হচ্ছেন? ম্যাথমেটিশিয়ান। কোথায়কার? আইএসআই যেটা বলি না আমরা, আইএসআই হলমার্ক ক্যাম্পার বলি না, ওটাই আইএসআই কলকাতা। তো ইন্ডিয়ান স্ট্যাটিক্যাল ইনস্টিটিউট অফ কলকাতা, কলকাতায় আইএসআই এর হেডকোয়ার্টার, ওকে। তারপর হচ্ছে নেক্সট 10 নম্বর, দাঁড়াও একটু মুছে দিই। তারপরে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ অ্যাপ্রুভ 107টা পদ্মশ্রী আর 17টা পদ্মা বিভূষণ, সরি ভূষণ, আর 4টে পদ্মা বিভূষণ। তাহলে টোটাল কটা হলো? যোগ করলে তোমাদের পেয়ে যাবে 128টা পদ্মা অ্যাওয়ার্ড দিয়ে মানে ঘোষণা করলো। এই ঘোষণাটা কখন করে? আমাদের যে রিপাবলিক ডে হয়, রিপাবলিক ডে ইবে ঘোষণাগুলো করে। তো ওটাই তোমাদের টোটাল কতজনকে দিয়েছে প্রশ্ন আসতে পারে, 128 জনকে দেওয়া হয়েছে। এবার কি হচ্ছে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেগুলো কি হচ্ছে তোমাদের পদ্মা বিভূষণটা। পদ্মা বিভূষণ কতজনকে দেওয়া আছে? 4জনকে দেওয়া আছে। ও 4জন কে হচ্ছে? ফার্স্ট হচ্ছে মিস প্রভা আত্রে, তারপর হচ্ছে শ্রী রাধেশ্যাম কেমকা। রাধেশ্যাম থেকে ওই মুভিরই মাথায় কোশ্চেন আসছে, সেটা কি এই তো তোমাদের বাহুলি অ্যাক্টর প্রভাসের, তাই না? তো ওটা কি আছে? রাধেশ্যাম কেমকা। তারপরে আমাদের যে জেনারেল বিপিন রাওয়াত, উনি
পাসড অ্যাওয়ে হয়েছিলেন কি তামিলনাড়ুতে ওই এরোপ্লেনটা তোমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরে হচ্ছে ক্র্যাশ হয়ে গেছিল। তো জেনারেল বিপিন রাওয়াত সিডিএস ছিলেন, তারপরে হচ্ছে শ্রী কল্যাণ সিং। ওকে, তো এটা হচ্ছে এই চারজন, এই চারটাই একটু মাথায় রাখবা। আর যেটা মাথায় রাখতে হবে সেটা কি হচ্ছে, অনেকজন এটাকে কি করেছে মানে রিজেক্ট করে দিয়েছে, পদ্মা অ্যাওয়ার্ডস নিবে না। তো পদ্মা অ্যাওয়ার্ডস যারা নিবে না, তিনজন ছিল, ওই তিনজনের মধ্যে তোমাদের একজন মিউজিশিয়ান কে হচ্ছে সন্ধ্যা মুখার্জি, তারপরে লেফট লেফটিস্ট পলিটিশিয়ান কিংবা তুমি বলতে পারো আমাদের সে চিফ মিনিস্টার ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তারপরে হচ্ছে তবলা প্লেয়ার অনিন্দ্য চ্যাটার্জি। ঠিক আছে, এই তিনজন কি রিজেক্ট করেছে পদ্মশ্রী অ্যাওয়ার্ডস। তারপর হচ্ছে 11 নম্বর, প্রেসিডেন্ট অ্যাপ্রুভড 384 গ্যালেন্ট্রি পুরস্কার। এবার কি হচ্ছে, পদ্মা অ্যাওয়ার্ডস গুলো তো নর্মাল সিভিলিয়ানদের জন্য, কিন্তু গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড কাদের জন্য, এই আমাদের যারা আর্মি পার্সোনাল কিংবা পুলিশ পার্সোনাল তাদের জন্য, কিংবা ডিফেন্স পার্সোনাল তুমি বলতে পারো একদিক থেকে তাদের জন্য। তো এটাও তোমাদের সেই কি রিপাবলিক ডে ইভে দেওয়া হয়। ইভ মানে কি হচ্ছে, রিপাবলিক ডে আগের সন্ধ্যাতে দেওয়া হয়। ঠিক আছে, ঘোষণা করা হয়, পুরস্কার দিতে একটু সময় লাগবে। তারপরে কি হচ্ছে, এবারকার অশোক চক্র, অশোক চক্রই কেন ইম্পর্টেন্ট আমি বলছি, কারণ অনেকগুলো তো দেওয়া হয়েছে, 384টা পড়তে হবে এমন না। কি হচ্ছে, অশোক চক্রটাই ইম্পর্টেন্ট, কারণ কি হচ্ছে গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড সবচেয়ে হাইয়েস্ট কি হয়, যদি ওয়ার টাইমে বলি তাহলে কি হবে, পরমবীর চক্র হয়ে যাবে, আর পিস টাইমে যদি বলি তাহলে অশোক চক্র হয়ে যাবে। তো অশোক চক্রটা এবার কাকে দেওয়া হয়েছে, এএসআই বাবুরামকে দেওয়া হয়েছে, জম্মু কাশ্মীরের পুলিশের। ঠিক আছে, এএসআই সবাই জানো, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। এএসআই কলকাতার ফর্ম ফিল আপ ছাড়বে, কখন ছাড়বে ঠিক নাই, কিন্তু তোমাদের ছাড়বে এটা আমি কনফার্ম বলে দিতে পারছি। তারপর হচ্ছে তোমাদের শৌর্য চক্রে এবার 9 জনকে দেওয়া হয়েছে। তারপরে কীর্তি চক্র আছে, বিশিষ্ট সেবা মেডেল, এসব কিছু আছে। তারপরে 12 নম্বর, হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড যেটা আসাম গভর্নমেন্ট দেয়, সেটা কি হচ্ছে আসাম বৈভব, সেটা কাকে দেওয়া হয়েছে, রতন টাটাকে দেওয়া হয়েছে। রতন টাটা কাউকে বলতে হবে নাকি, সবাই চিনে। তারপরে হচ্ছে 13 নম্বর, দ্য গুজরাট ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ সিকিম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ভাইস চেয়ারম্যান কে বিনোদ শর্মা। ঠিক আছে, গুজরাট ইনস্টিটিউট এটা একটা, আর একটা কি হচ্ছে বিনোদ শর্মা, উনি কি হচ্ছেন সিকিম স্টেট গভর্নমেন্টের তোমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান। তো দুজনকে, একটা তোমাদের সংস্থাকে আর একটা ব্যক্তিকে, এদেরকে কি দেওয়া হয়েছে, সুভাষচন্দ্র বোস আপদা প্রবন্ধন পুরস্কার 2022 এটা দেওয়া হয়েছে। তারপর হচ্ছে স্কিমস অ্যান্ড লঞ্চেস। স্কিমসে ফার্স্ট হচ্ছে ন্যাশনাল হেল্পলাইন তোমাদের লঞ্চ করা হয়েছে কাদের জন্য, এসটির জন্য, সেটা হচ্ছে 14566। তারপর হচ্ছে 356 কিলোমিটার লং একটা মাল্টিপারপাস পাইপলাইন, প্রোডাক্ট পাইপলাইন বানানো হয়েছে কোথা থেকে কোথায়, মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ, সেটা হচ্ছে বিনা রিফাইনারি যেটা মধ্যপ্রদেশে আছে, আর পাকি যেটা ইউপিতে আছে। তো এটাই ফুল একসঙ্গে যদি নাম বলতে চাও তো সেটা হচ্ছে বিনা পাকি রিফাইন পাইপলাইন বলতে পারো। তো সেটা ডেডিকেট করলো নেশনকে প্রাইম মিনিস্টার আমাদের নরেন্দ্র মোদীজি। তারপর হচ্ছে অভয়, যেটাকে বলছি একটা ইনিশিয়েটিভ ফর সিকিউরিটি অফ গার্লস বাই দিল্লি পুলিশ অ্যান্ড এনজিও শক্তি। তোমাদের এমকের প্রশ্ন আসতে পারে, অভয় যে ইনিশিয়েটিভটা দিল্লি পুলিশ কোন এনজিওর সঙ্গে তোমাদের করেছে, তো সেটা হচ্ছে এনজিও শক্তি। এনজিও মানে তোমাদের নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। ঠিক আছে, তারপর হচ্ছে 4 নম্বর, পিএম মোদি লেড দ্য ফাউন্ডেশন স্টোন অফ মা উমিয়াদি ধাম ডেভেলপমেন্ট প্রজেক্ট। এটা কোথায় তোমাদের লেড দ্য ফাউন্ডেশন করেছে, সেটা তোমাদের গুজরাতে করেছে, কোথায় আর করবে। তারপর হচ্ছে নেক্সট 5 নম্বর, খেল নার্সারি, সেটা স্কিমটা সে প্রমোট করা হচ্ছে কার দ্বারা, সেটা হরিয়ানা গভর্নমেন্ট দ্বারা। তো দেন নেক্সট হচ্ছে তোমাদের 6 নম্বর, ভার্নাকুলার ইনফরমেশন প্রোগ্রাম ফর ইনোভেটর্স অ্যান্ড এন্টারপ্রেনার্স টু অ্যাক্সেস ইনোভেশন ইকোসিস্টেম ইন 22 ল্যাঙ্গুয়েজেস লঞ্চড বাই নীতি আয়োগ। নীতির ফুল ফর্ম কি হচ্ছে, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। তারপর হচ্ছে 7 নম্বর, ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যানাউন্স ইটস ডিসিশন টু কনভার্ট around 150 villages into villages of excellence আর across 12 states with the help of Israel। তারপর হচ্ছে 8 নম্বর, এটা একটু ইম্পর্টেন্ট মাথায় রাখবা, একটা হোলোগ্রাম স্ট্যাচু বানানো হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসের। ওটা কোথায় বানানো হয়েছে, ইন্ডিয়া গেটে বানানো হয়েছে। কখন লঞ্চ করা হয়েছিল, এই তো তোমাদের 26 জানুয়ারি রিপাবলিক ডেতে নেতাজি সুভাষচন্দ্র বোসের 125তম বার্থ অ্যানিভার্সারি। এখান থেকে মাথায় রাখবা 25 যদি বলে তাহলে ওটাকে সিলভার জুবলি বলে, তারপরে 50কে আমরা গোল্ডেন জুবলি বলি, আর 75 কিংবা আরেকটা 100 হচ্ছে সেটাকে আমরা ডায়মন্ড কিংবা আরেকটা রুবি জুবলি, এমন করে সব কিছু হয়। সেগুলো আসে না তোমাদের, যদি আসবে তো দুটোই আছে, সিলভার জুবলি আর গোল্ডেন জুবলি আছে। ঠিক আছে, এটা মাথায় রাখবা, 25 হচ্ছে সিলভার, 50 হচ্ছে গোল্ডেন। তারপর হচ্ছে নেক্সট 9 নম্বর, দ্য সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি যেটা হচ্ছে না, তো
এখন এই তো কালকে তোমাদের একটা ফার্স্ট ওমেন যে হচ্ছে যে সেবির চেয়ারম্যান হলো, ফার্স্ট ওমেন চেয়ারম্যান মাধবী না কি নাম আছে, তো ওটা তোমাদের ফেব্রুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পেয়ে যাবে। তো এটা এখন বর্তমানে এটা পড়ো। সেবির যেটা নতুন একটা অ্যাপ লঞ্চ করলো সেটা কি হচ্ছে, সারথি। ওই সবাই সিকিউরিটি মার্কেটে এখন তো অনেকজন ইনভেস্টমেন্ট করছে, তো ইনভেস্টমেন্ট করার জন্য একটু তো নলেজ থাকা উচিত, তো সেটার জন্য এই অ্যাপটা লঞ্চ করা হচ্ছে, সারথি অ্যাপ। তারপর হচ্ছে লিপ, এটা একটা নতুন ইনিশিয়েটিভ কে লঞ্চ করেছে, ফ্লিপকার্ট লঞ্চ করেছে। এই তার দুটো ইনিশিয়েটিভ আছে লিপের ভিতরে, লিপটা জাস্ট মাথায় রাখবা, লিপটাকে স্টার্ট করলো ফ্লিপকার্ট লঞ্চ করেছে। তারপর হচ্ছে 11 নম্বর, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যেটা ডাভোসে নর্মালি প্রতি বছরে এখন কি হচ্ছে, তোমাদের একটা মিটিং হচ্ছে ক্লাইমেটের উপরে, সেটা এবার 2022-এর এজেন্ডা কিছু একটা ছিল, তো সেটাতে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী একটা ক্যাম্পেইন মানে মুভমেন্ট লঞ্চ করলো, সেটা হচ্ছে P3 মুভমেন্ট। P3 মানে কি হচ্ছে, প্রো প্ল্যানেট পিপল মুভমেন্ট, ঠিক আছে। এটা ক্লাইমেট এর চেঞ্জের জন্য একটু সেটা লঞ্চ করেছে আমাদের মিস্টার নরেন্দ্র মোদী। তারপর হচ্ছে 12 নম্বর, দিল্লি চিফ মিনিস্টার অরবিন্দ কেজরিওয়াল ফ্ল্যাগ অফ দ্য ফার্স্ট ইলেকট্রিক বাস অফ দ্য দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন। দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনে ভালো করে মাথায় রাখবার, কারণ কি হচ্ছে এর আগে ইলেকট্রিক বাস লঞ্চ হয়ে গিয়েছে, কিন্তু ওটা কি প্রাইভেট ওনার্সরা লঞ্চ করেছিল, কিন্তু ডিএমআরসি হয়। তারপরে দিল্লি তোমাদের ওটা মেট্রো যেমন করা হচ্ছে ডিএমআরসি, সেম টু সেম দিল্লির নির্দিষ্ট একটা ট্রান্সপোর্ট কর্পোরেশন আছে, সেটার প্রথম ইলেকট্রিক বাস তোমাদের লঞ্চ করেছে চিফ মিনিস্টার অরবিন্দ কেজরিওয়াল। এবার প্রশ্ন এখান থেকে এমন করে আসতে পারে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল কটা আছে, একটা হচ্ছে এনবিএসটিসি, একটা আছে এসবিএসটিসি, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, আর সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন। এবার কি হচ্ছে এনবিএসটিসি এসবিএসটিসি কোথা থেকে বুঝতে পারবা, যেটা আমাদের ওই ভাগীরথী নদী আছে না, ভাগীরথী গঙ্গা নদী, ওটা গঙ্গা নদী কি করছে, পুরো ওয়েস্ট বেঙ্গলকে দুই ভাগে ভাগ করছে, আর এটারই উপরটা এই নদী, এই নদীর উপর পোর্শনটাকে নর্থ বেঙ্গল বলা হচ্ছে, সাউথ পোর্শনটাকে সাউথ বেঙ্গল বলা হচ্ছে। ওকে, তারপর হচ্ছে নেক্সট ন্যাশনাল অ্যান্ড স্টেট ইনফরমেশনস। তো এখানে কি বলছে, ডিফেন্স মিনিস্টার কি লঞ্চ করলো, ডিফেন্স মিনিস্টার আমাদের এখন রাজনাথ সিং। তো উনি এনসিসি ক্যাডেটের নতুন একটা সং কম্পোজ হয়েছে, সেটা লঞ্চ করেছে কটা, 22টা ল্যাঙ্গুয়েজে, আমাদের 22টা সিড্রিল ল্যাঙ্গুয়েজ আছে সবাই জানো, তো ওটাই কি হচ্ছে রাষ্ট্রীয় একতা গীত, এটা কম্পোজ করা হয়েছে। তারপর হচ্ছে 3693 মনুমেন্টসকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কি করেছে, ইম্পর্টেন্ট লুক আপে রেখেছে। তারপর হচ্ছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী লেড দ্য ফাউন্ডেশন স্টোন অফ গঙ্গা এক্সপ্রেসওয়ে, যেটা ইন্ডিয়ার সবচেয়ে বিগেস্ট এক্সপ্রেসওয়ে বলতে পারো, কারণ কি হচ্ছে এটা 6 লেন, এদিকে 3 এদিকে 3, 6 লেন তোমাদের কি 594 কিলোমিটার। কোথায় লঞ্চ করেছে, গঙ্গা, নাম বুঝতেই পারছো, ইউপি। এখন তো হ্যাঁ, আর একটা প্রশ্ন মাথায় রাখবা, কি হচ্ছে এখন যেটা রাশিয়ান ইউক্রেনের যে যুদ্ধটা হচ্ছে, ওখান থেকে সবাইকে এক্সকাভেট মানে বের করে নিয়ে আসা হচ্ছে, তো ওটাকে বের করে নিয়ে আসছে, ওটাকে কি তোমাদের এই মিশন বলা হয়েছে কিংবা কি অপারেশন বলা হয়েছে, সেটাকে গঙ্গা অপারেশন বলা হয়েছে। সব স্টুডেন্টসদেরকে, সব যারা ইন্ডিয়ান্স তাদেরকে এখানে নিয়ে আসা হচ্ছে, তাই না, তো ওটাকে গঙ্গা অপারেশন বলা হয়েছে। তারপর হচ্ছে নেক্সট, মধ্যপ্রদেশ গভর্নমেন্ট হ্যাজ ইমপ্লিমেন্টেড পুলিশ কমিশনারেট সিস্টেম ইন ভোপাল অ্যান্ড ইন্দোর। যে দেখো প্রতিটা স্টেটের কি হয়, একটাই পুলিশ কমিশনারেট স্টেট হয় না, সবচেয়ে হাইয়েস্ট পোস্ট ডিজি কে বলা হয়, ডাইরেক্টর জেনারেলকে বলা হয়। হোম করে কি হচ্ছে, মধ্যপ্রদেশ কিন্তু এবার দুটো করে দিচ্ছে, সেটা একটা ভোপাল তাদের নর্মালি রাজধানী যেটা, আর একটা ইন্দোর, যেটা হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে ক্লিনেস্ট সিটি বলতে পারো। তারপর হচ্ছে নেক্সট 5 নম্বর, ভাইস প্রেসিডেন্ট এম ভেঙ্কাইয়া নাইডু, যিনি হচ্ছে আমাদের বর্তমানে ভাইস প্রেসিডেন্ট, তো কি ইনগ্রেট করলো, ঋষিহুড ইউনিভার্সিটি ইনগ্রেট করলো দিল্লিতে। আর দিল্লিতে তোমাদের আর একটা ফার্স্ট টিচার্স ইউনিভার্সিটি তৈরি হয়েছে, টিচার্সদের নতুন ইউনিভার্সিটি তৈরি হয়েছে। যদি কেউ টিচিং লাইনে যেতে চাইছো, ও ভালোভাবে প্রফেশনে যেতে চাইছো, তো টিচার্সদের জন্য আলাদাভাবে ইনস্টিটিউট তৈরি করা হয়েছে দিল্লিতে। তারপর হচ্ছে নেক্সট ইন্ডিয়া, The Indian Global Forum Healthcare Roundtable 2021 was organized by Dubai দুবাই বলছি। তারপরে 8 নম্বর, Piyush Goyal inaugurated packaged drinking water test facility at the National Test House in Ghaziabad। কোশ্চেন আসতে পারে ন্যাশনাল টেস্ট হাউস কোথায় রয়েছে। তারপর হচ্ছে আইএনএস কুকরি কে ডিসকমিশন করা হলো 32 বছর পর, সেটা তোমাদের কোথায় সার্ভিস করতো, সেটা অন্ধ্রপ্রদেশে বিশাখাপট্টনমে করতো, কিন্তু এখন ওটাকে ডিকমিশন করে দেওয়া হয়েছে। আর যতই তোমাদের আইএনএস আছে, আইএনএস মানে ইন্ডিয়ান নেভাল শিপ কিংবা নেভি শিপ বলতে পারো, তো আইএনএস গুলো যদি ডিকমিশন হয়ে যায়, তো ওগুলোকে মিউজিয়াম বানিয়ে দেওয়া হয়। তারপর হচ্ছে নেক্সট 10 নম্বর, কর্ণাটকা অ্যাসেম্বলি হ্যাজ পাস দ্য প্রোটেকশন অফ রাইট টু ফ্রিডম অফ রিলিজন বিল, এটা পাস করেছে কর্ণাটকা অ্যাসেম্বলি। তারপর হচ্ছে 11 নম্বর, ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং হ্যাজ লেড দ্য ফাউন্ডেশন স্টোন ফর দ্য ডিফেন্স টেকনোলজি টেস্ট সেন্টার অ্যান্ড ব্রাহ্মোস ম্যানুফ্যাকচারিং সেন্টার, কোথায়, ডিআরডিও ইন লখনউ, ঠিক আছে। ডিআরডিও ফুল ফর্ম সবাই জানো, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তারপর হচ্ছে 11 নম্বর, ফার্স্ট জিও
গ্রাফিক্যাল সরি জিওলজিক্যাল পার্ক অফ ইন্ডিয়া, এটা কোথায় বানানো হয়েছে? এটা জবলপুর মধ্যপ্রদেশে বানানো হয়েছে। ওকে, দেন নেক্সট হচ্ছে 13 নম্বর, অন জানুয়ারি 27, 2022 দ্য ফার্স্ট গুডস ট্রেন রিচ দ্য রানী গাইডুনলু স্টেশন। ঠিক আছে, রানী গাইডুনলু আমি তোমাদেরকে বলেছিলাম অফলাইনে, অনলাইন তোমরা স্টুডেন্ট তোমাদেরকে বলে দিচ্ছি, রানী এই উপাধিটা কে দিয়েছিল? জওয়াহরলাল নেহেরু দিয়েছিল গাইডুনলুকে। ঠিক আছে, তো এটা মণিপুরে তোমাদের স্টেশন একটা, তো ওখানে ফার্স্ট ফ্রাইট ট্রেন গিয়েছে, মানে মালগাড়ি গিয়েছে। কত বছর? 75 বছর পর ফার্স্ট টাইম কোনো একটা মালগাড়ি গিয়েছে। তো এটা তোমাদের একটু ইম্পর্টেন্ট হয়ে যাবে, কোন স্টেশনে গিয়েছে কিংবা কোন স্টেটে 75 বছর পর একটা মালগাড়ি গিয়েছে। এমনি নর্মাল প্যাসেঞ্জার ট্রেন তো ছিলই, কিন্তু মালগাড়ি যেতে পারতো না। তোমাদের একটু প্রবলেম ছিল কি, ওখানে সেই রকম ট্র্যাকগুলো ছিল না। তারপর হচ্ছে নেক্সট 14 নম্বর, দ্য ফার্স্ট গ্রাফিন যেটাকে বলি না, স্ট্রংগেস্ট মেটাল অফ দ্য আর্থ তুমি বলতে পারো একদিক থেকে। তো এটা কি হচ্ছে? গ্রাফিন ইনোভেশন সেন্টার অফ দ্য কান্ট্রি ইজ সেট আপ ইন কেরালাতে সেট আপ করা হয়েছে। গ্রাফিনটা কি হচ্ছে? কার্বনের অ্যালোট্রফ বলতেই পারো। যেমন কি হচ্ছে ডায়মন্ডটা কি? ডায়মন্ডটাও তো একটা কার্বনের অ্যালোট্রফ না, আকরিক তোমরা বলো না কি বলো, তো ওটা কি হচ্ছে? কার্বনের অ্যালোট্রফ। একটা তোমাদের ফ্লোরিন হয়, F60 যেটাকে বলি, তারপরে গ্রাফাইট হয়, তারপরে ডায়মন্ড হয়, অন করে কি হচ্ছে? গ্রাফিনটা হচ্ছে। গ্রাফিনটা কেন স্ট্রংগেস্ট বলছি? যেমন ডায়মন্ড তোমরা পড়ো না, অনেক স্ট্রং, ডায়মন্ড থেকে 40 গুণ স্ট্রং হয় তোমাদের গ্রাফিনটা। এটাই তোমাদের ওই স্পেস টেকনোলজি, তারপর ইলেকট্রনিক্স, যেগুলোতে স্ট্রং জিনিসগুলো দরকার, সেগুলো তোমাদের গ্রাফিনটা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে নেক্সট 15 নম্বর, আদি বদ্রি ড্যাম, এটা কোথায় আছে? হরিয়ানাতে আছে, বা নিয়ার হিমাচল প্রদেশ বর্ডার। এটা কেন তোমাদের ড্যামটা বানানো হয়েছে? সরস্বতী রিভারকে রিজুভিনেট করার জন্য। সরস্বতী রিভারটা তো কি হচ্ছে, যেমন আলাহাবাদ সবাই তো জানো, এখন বর্তমানে নাম কি হয়ে গেছে? প্রয়াগরাজ। ওখানে 3টে নদী মিলে কি, গঙ্গা, যমুনা আর সরস্বতী। সরস্বতীটা কি হচ্ছে তোমাদের দেখতে পাওয়া যায় না, গঙ্গা এদিক থেকে আসলো, যমুনা এদিক থেকে আসলো, কিন্তু এখানে সরস্বতীটা দেখতে পাওয়া যায় না। তো সরস্বতীকে আস্তে আস্তে রিজুভিনেট করার জন্য নতুন অনেক অনেক কিছু তোমাদের প্রকল্প নিয়ে আসা হয়েছে। এখানে কি হচ্ছে? আদিবদ্রি ড্যামটা হরিয়ানাতে তার জন্য বানানো হয়েছে, সরস্বতী রিভারের জন্য। ঠিক আছে, তো কারেক্ট, এখানে একটু মাথায় রাখবা। তারপরে নেক্সট 16 নম্বর, এখানে বলছে দ্য লিভিং রুট সাসপেনশন ব্রিজ, মানে কি হচ্ছে? যে গাছের জড় দিয়ে, যেগুলো কি কেটে না, একদম জড় যেগুলো তাজা আছে, তো গাছের জড় দিয়ে লিভিং রুট এখানে মাথায় রাখবা। বিল্ড ইন মেঘালয় বাই দ্য লোকাল জয়ন্তিয়া অ্যান্ড খাসি পিপল ইউজিং দ্য রাবার অফ ফিগ ট্রিজ। এবার কি হচ্ছে তোমাদের? ওই যে বরগদ গাছ দেখো না, পিপল গাছ কিংবা বরগদ গাছ, একদম জড়গুলো তোমাদের নিচে নেমে যায়, ঝুল্লু খেলি আমরা। তো ওটাই কি হচ্ছে? এখানে তোমাদের এই গাছ দিয়ে সাসপেনশন ব্রিজ বানানো হয়েছে। তো এটা কোথায় বানানো হয়েছে? মেঘালয়তে বানানো হয়েছে। জয়ন্তিয়া ট্রাইব, খাসি ট্রাইব, গারো ট্রাইব, মাথায় রাখবা। মেঘালয়তে কি আছে? উপরে খাসি, তার সরি, উপরে গারো, তারপরে খাসি, তারপরে জয়ন্তিয়া ট্রাইব গুলো আছে, 3টে ট্রাইব হয় ওখানে। ওকে, তো শিলং কোথায় আছে? তোমাদের খাসি ট্রাইব আছে, যেহেতু আমরা শিলংয়ে পোস্টেড ছিলাম 3 বছরের জন্য, তো বলতে পারবো আমি ভালো করে। তারপরে হচ্ছে নেক্সট তোমাদের 17 নম্বর, সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্রুভ দ্য টু বিল্ড প্লাস্টিক পার্ক। প্লাস্টিক পার্ক কোথায় বানাবে? এখন অ্যাপ্রুভ করেছে, তৈরি হয়েছে এমন না, অ্যাপ্রুভ করে দিয়েছে, হ্যাঁ ওখানে বানাতে পারো। সেটা হচ্ছে ম্যাঙ্গালুরু। ম্যাঙ্গালুরু কোথায়? কর্ণাটকাতে রয়েছে। তারপর হচ্ছে 18 নম্বর, Prime Minister Modi inaugurated new circuit house in Somnath Temple in গুজরাট। সার্কিট হাউস কোনটাকে বলা হচ্ছে? যেমন কি হচ্ছে, ফর এক্সাম্পল আমরা কোথায় থাকছি? মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে যদি কেউ আছে, তো তোমরা জানো বহরমপুর স্কোয়ার ফিল্ডের ওখানে একটা সার্কিট হাউস আছে। সার্কিট হাউসটা হচ্ছে বলতে পারো সরকারি গেস্ট হাউস, নর্মাল এক তরফ থেকে। কেউ ওখানে থাকে এমন না, মেনে নাও ফর এক্সাম্পল এখানে চিফ মিনিস্টার আসলেন, তো কোথায় থাকবেন? কোনো হোটেলে গিয়ে থাকবেন এমন করে না, ওই সার্কিট হাউসে থাকবেন। কিংবা আমাদের প্রাইম মিনিস্টার আসলেন এখানে র্যালি করতে কিংবা কোনো একটা কাজ করতে, কোথায় থাকবেন উনি? ওই সার্কিট হাউসে থাকবে। তো সার্কিট হাউসটা কি হচ্ছে? গভর্নমেন্ট অফিসিয়ালসদের জন্য একটা গেস্ট হাউস। ওকে, তো তারপর হচ্ছে নেক্সট 19 নম্বর, প্রাইম মিনিস্টার টু আনভিল 216 ফুট স্ট্যাচু অফ রামানুজাচার্য ইন হায়দ্রাবাদ। সেটা হচ্ছে তোমাদের তেলেঙ্গানাতে এটা আনভিল করেছে। তারপর হচ্ছে 20 নম্বর, ইন্ডিয়াস ফার্স্ট কোল টু মিথেনল প্ল্যান্ট। এটাকে বোল্ড কেন করিনি জানি না, এটা একটু ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। তো ফার্স্ট কোল টু মিথেনল প্ল্যান্ট এটা বিল্ড আপ করছে কে? ভেল বিল্ড আপ করছে, ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড। তো এটা তোমাদের কোথায় বিল্ড আপ করছে? হায়দ্রাবাদে বিল্ড আপ করছে, এটাই তোমাদের তেলেঙ্গানাতে রয়েছে। তারপর হচ্ছে ইন্টারন্যাশনালে কি হচ্ছে? স্বর্ণিম বিজয় মশাল, এটা 50th অ্যানিভার্সারি এখন আমরা সেলিব্রেট করছি। কার? বাংলাদেশের তোমাদের রিপাবলিক ইন্ডিপেন্ডেন্স হয়েছিল 1971-এ, তাই না? তারপর হচ্ছে নেক্সট 2 নম্বর, ইন্ডিয়ার ভিয়েতনাম একটা লেটার অফ ইন্টেন্ট, মানে জাস্ট একটা এমওইউ সাইন করেছে, কিসের জন্য? ডিজিটাল মিডিয়ার জন্য। আর ইন্ডিয়া আর পোল্যান্ড কিসের জন্য তোমাদের এমইউ সাইন করেছে? জাস্ট ক্রিমিনাল ম্যাটার্সদের জন্য। তারপর হচ্ছে 4 নম্বর, ইন্ডিয়া হ্যাজ টু চেয়ার কাউন্টার টেররিজম কমিটি, ইউএনএসসির যেটা
কাউন্টার টেররিজম কমিটি আছে সেটার হেড করবে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের। কালকে তো তোমাদের ভোটিং হলো দেখলাই, কি হচ্ছে ওখানে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, ওখানে 141টা ইউক্রেনের তরফ গেল আর বাদ বাকি অ্যাবস্টেন থাকলো, ইন্ডিয়া অ্যাবস্টেন ছিল, আর 4টে রাশিয়ার তরফ গিয়েছিল। তো ওটাই কি হচ্ছে এখানে এখন বর্তমানে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের যে কাউন্টার টেররিজম কমিটি আছে তার হেড চেয়ার হচ্ছে ইন্ডিয়া। কত বছর পর পেয়েছে সেটা 10 বছরের পর পেয়েছে। তারপর হচ্ছে 5 নম্বর, ইউরোপিয়ান ইউনিয়ন ইজ দ্য ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড টু প্রপোজ ডিজিটাল রাইটস। এটা একটু মাথায় রাখবা, কে? ইউরোপিয়ান ইউনিয়ন। তারপর হচ্ছে 6 নম্বর, স্নোফল ইন এইন সেফরা। এটা একটা টাউন কোথায়? আলজেরিয়াতে, কি সাহারা ডিজার্টে। এবার তোমরা বলছে স্যার সাহারা তো একটা মরুভূমি, মরুভূমিতে কেমন করে স্নোফল হতে পারে? তো এটা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য হয়েছে, ক্লাইমেট চেঞ্জের জন্য হয়েছে। এটা যে ভালো খবর এমন না, খারাপ খবর। কি হচ্ছে এখানে তোমাদের বরফ পড়েছে, মরুভূমি একদম তপ্তপাত মরুভূমিতে তোমাদের বরফটা পড়েছে। আর এটার জন্য এবার ওখানে আস্তে আস্তে কি গাছগুলো উঠছে, যে দেখবা তোমরা যদি নিউজগুলো একটু ভালো করে ফলো করো তো দেখতে পাবা। তো তারপরে আলজেরিয়াকে কি বলা হয়? তোমাদের গেটওয়ে টু দ্য সাহারা বলা হয় আলজেরিয়াকে। তারপর হচ্ছে নেক্সট, নিউ টাইপ অফ করোনা ভাইরাস, সেটার নাম কি হচ্ছে? নিউকভ। যেমন কি হচ্ছে ফার্স্ট যেটা কোভিড-19 বলছিলাম না, সেটাকে কি বলা হতো? সার্কোভ বলা হতো, ঠিক আছে। তারপরে ওমিক্রন আসলো, তারপরে এখন নিউকভ এসেছে, ঠিক আছে। তো ওটাই এখন কি কি যে আসবে বাল সব। তারপরে নেক্সট হচ্ছে, সরি গাল দিয়ে দিলাম, তো যাই হোক, উইচ স্প্রেডস অ্যামং ব্যাট ইন সাউথ আফ্রিকা। একটু ফ্রাস্ট্রেট হয়ে যায় ব্যক্তি, কি আর করবে। তোমাদের 2019 জুলাই থেকে কোনো রিক্রুটমেন্ট নাই, এই সব করোনা জাস্ট বাহানা মারছে ভাই, তার জন্য তো ফার্স্ট্রেট সবাই হবে। যাই হোক, ফার্স্ট্রেট হবে না, সবাই একটু ভালো করে প্রিপারেশন গুলো করো, ঠিক সবাই তোমাদের এক্সামস গুলো হবে, রিজাল্টস গুলো আসবে। তারপর হচ্ছে 8 নম্বর, the United Nations recently announced that the world is to face 5 major risk। 5টা মেজর রিস্ক যেটা ফেস করবে ওয়ার্ল্ড এখন বর্তমানে, সেটা কি বলা হচ্ছে? 5 অ্যালার্ম গ্লোবাল ফায়ার বলা হয়েছে। ওই 5টা রিস্ক কি হচ্ছে? কোভিড-19, যেটা সবাই দেখতেই পাচ্ছ। তারপর হচ্ছে ললেসনেস ইন সাইবার স্পেস, মানে কি হচ্ছে ওই কিছু জানতেই পারলাম না, আমার ব্যাংক থেকে 10 লাখ টাকা উড়ে গেল, কেমন করে উড়ে গেল? ওই তো সাইবার ক্রাইম, ঠিক আছে। তারপর হচ্ছে ক্লাইমেট ক্রাইসিস, বুঝতেই পারছো, মরুভূমিতে বৃষ্টি, তোমাদের কি হচ্ছে? স্নোফল হচ্ছে, তারপর অনেক কিছু সব বরফ গলে যাচ্ছে, তার জন্য বন্যা চলে আসছে, অনেক কিছু কারণ আসছে, তোমাদের ক্লাইমেট চেঞ্জ ক্রাইসিস তো আসছে। তারপরে ব্যাংক্রাপ্ট গ্লোবাল ফিনান্সিস, অনেকগুলো স্টেট কিংবা অনেকগুলো কান্ট্রিজ কি হয়ে যাবে? একদম ব্যাংক্রাপ্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে স্টেট অ্যান্ড ডেমিনিশ পিস অ্যান্ড সিকিউরিটি, বুঝতেই পারছো রাশিয়ান ইউক্রেনে যা হচ্ছে এখন। তারপরে হচ্ছে নেক্সট 9 নম্বর, ব্রিক্স 2022 শেরপা, এটা মিটিংটা কোথায় হেল্ড হয়েছে? চাইনাতে হেল্ড হয়েছে। তো কারেক্ট এখানে মাথায় রাখবা, ব্রিক্স এর ফুল ফর্মটা কি? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চাইনা এন্ড সাউথ আফ্রিকা, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে 10 নম্বর, নিউ ক্যাপিটাল অফ ইন্ডোনেশিয়া। ইন্ডোনেশিয়ার বর্তমান, আগে ক্যাপিটাল জাকার্তা ছিল, এখন নতুন ক্যাপিটাল বানানো হয়েছে, সেটা হচ্ছে নুসন্তারা। সেটা কোথায় আছে? বর্নিও আইল্যান্ড, সেটা নুসন্তারা মানে ওখানেই আছে। তারপর হচ্ছে 11 নম্বর, নেপাল ক্লেম করেছে কি লিপু লেকটা আমাদের, যেহেতু সেই আপনি বর্ডারে কি কোনো রোড কিংবা কোনো আলাদাভাবে ব্রিজ বানাবেন না, যেহেতু ওখানে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী জি গিয়ে কি একটা লঞ্চ করেছিল, কি লিপু লেকের জায়গাতে আমরা একটু রোড গুলোকে এক্সটেন্ড করব। তো ওখানে লিপু লেকটা ক্লেম করে কারা? নেপাল ক্লেম করে লিপু লেক, কালাপানিয়ান লিম্পিয়াদুরাকে তারা ক্লেম করে। লিপু লেকটা কোথায় তোমাদেরকে আমি দেখিয়েছি, দাঁড়াও। তো দেখো, এটা তোমাদের নেপাল। তো এই জায়গাটাতে করে একটু তোমাদের ঢুকে আছে, তারপরে এখানে মানসরোবর লেক না, মানসরোবর ঝিল। তো এই জায়গাটায় তোমাদের এই পোর্শনটা কালাপানি, লিপুলেক আর লিম্বুদ্রা যায় কিছু, এই জায়গাটাতে আছে। তো কোথায় আছে? তোমাদের উত্তরাখণ্ড এন্ড নেপালের এই বর্ডারটায় আছে, ঠিক আছে। তো এটা একটু মাথায় রাখবা। তারপরে নেক্সট, স্পোর্টস, ফার্স্ট ইন্ডিয়ান গার্ল টু উইন জুনিয়র স্কোয়াশ ওপেন ইন ইউএসএ, তার নাম হচ্ছে আনহাতা সিং। তারপর হচ্ছে কান্ট্রি যারা বিজিং অলিম্পিক্স বয়কট করেছে, তারা কি কি হচ্ছে? কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে এন্ড ইউএস। আর রাশিয়া তার জন্যই ওয়েট করছিল তোমাদের এই যে চাইনাতে বিজিং উইন্টার অলিম্পিক্স হবে, তার জন্য ওয়েট করছিল। যেমনি তোমাদের বিজিং অলিম্পিক্সটা কমপ্লিট হলো, তারপরেই অ্যাটাক করে দিল ইউক্রেনে। তারপর হচ্ছে 3 নম্বর, এশিয়া ইউথ প্যারা গেমসটা তোমাদের এখন হোস্ট কে করবে? বাহরাইন হোস্ট করবে। তারপরে এফআইএইচ মানে তোমাদের যেটা হকি ওয়ার্ল্ড কাপ হয় 2021-এ, কোথায় হয়েছিল? আমাদের এই ওড়িশাতে কাটাকে হয়েছিল। কে জিতেছিল? আর্জেন্টিনা জিতেছিল। তারপর হচ্ছে 5 নম্বর, ইন্ডিয়া পাকিস্তানকে হারিয়েছে, ব্রোঞ্জ মেডেল পেয়েছে। আর কোরিয়া জিতেছে, মানে জাপানকে হারিয়েছে। সেটা এশিয়ান
চ্যাম্পিয়ন্স ট্রফি। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি কিসের? এটা হকির, ঠিক আছে। চ্যাম্পিয়ন্স ট্রফিটা মাথায় একটু রাখবা, চ্যাম্পিয়ন্স ট্রফিটা কে জিতেছে? কোরিয়া জিতেছে, ঠিক আছে, এটা জিতেছে। ইন্ডিয়া থার্ড এসেছে, পাকিস্তানকে হারিয়েছিল। তারপরে নেক্সট হচ্ছে ফিড ওয়ার্ল্ড কাপ, যেটা কি হচ্ছে আমাদের চেসের দাবা যেটা বলো না, চেসের ওয়ার্ল্ড কাপ বলা হয় যেটাকে, সেটা দুবাইতে হয়েছিল। কে জিতেছিল? ম্যাগনাস কার্লসেন জিতেছিল। তারপর হচ্ছে 7 নম্বর, স্পোর্টস মিনিস্টার অনুরাগ ঠাকুর হ্যাজ লঞ্চ ফার্স্ট এডিশন অফ খেলো ইন্ডিয়া ওমেন্স আন্ডার 21 হকি লিগ। এটা কোথায় লঞ্চ করেছে? এই দিল্লিতে, নিউ দিল্লিতে লঞ্চ করেছে। তারপর হচ্ছে বিএমডব্লিউ, বিএমডব্লিউ একটা কার কোম্পানি সবাই জানো, তো ওটা গোল্ফ কাপ ওয়ার্ল্ড কাপ, সেটা ফাইনাল কোথায়? দুবাইতে হয়েছিল। কে জিতেছিল? রাশিয়া জিতেছিল। তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া ওপেন, 4টে ওপেন হয় সবাই জানো, অস্ট্রেলিয়া ওপেন, ফ্রেঞ্চ ওপেন, তারপরে উইম্বলডন, তারপরে ইউএস ওপেন। উইম্বলডন দা সবচেয়ে ওল্ডেস্ট, সেটাকে আমরা ব্রিটিশ ওপেনও বলি। তো এই মানে তোমাদের একটা সালে সবচেয়ে প্রথমে কি আসে? এই অস্ট্রেলিয়া ওপেন আসে। তো এটা কে জিতেছে? মেন্সের তরফ থেকে রাফায়েল নাডাল জিতেছে, স্পেনের প্লেয়ার। আর ওমেন্সের তরফ থেকে অ্যাশলে বার্টি জিতেছে, সে হচ্ছে অস্ট্রেলিয়ার প্লেয়ার। এবার এখানে একটা জিনিস মাথায় রাখবা, নোভাক জোকোভিচকে খেলতেই দেওয়া হয়েছিল না, মানে তাকে মানে পাঠিয়ে দিয়েছিল, আগে রিটার্ন পাঠিয়ে দিয়েছিল সার্বিয়ার প্লেয়ার। কারণ কি হচ্ছে? সে কোভিড ভ্যাকসিন নিয়েছিল না, তো ওটার জন্যই অস্ট্রেলিয়াতে তাকে ঢুকতে দেওয়া হয়েছিল না। আর একটা কি হচ্ছে, রাফায়েল নাডাল, তারপরে নোভাক জোকোভিচ, তারপরে রজার ফেডারার, তিনজনাই কিন্তু 20টা করে গ্র্যান্ড স্ল্যাম পেয়েছিল। তো রাফায়েল নাডাল যেহেতু এটা জিতে গেল, তো ফার্স্ট প্লেয়ার মানে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জিতেছে, ঠিক আছে। গ্র্যান্ড স্ল্যাম এই 4টাকে গ্র্যান্ড স্ল্যাম বলা হয় তোমাদের। তো 21টা গ্র্যান্ড স্ল্যাম জিতেছে। তারপর হচ্ছে 10 নম্বর, স্মৃতি মান্দানা অফ ইন্ডিয়া হ্যাজ ওয়ান দ্য আইসিসি ওমেন ক্রিকেট অফ দ্য ইয়ার 2021 জিতেছে। তারপর হচ্ছে পিভি সিন্ধু সাইদ মোদি ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপটা জিতেছে। তারপরে ফিফা ফুটবল অ্যাওয়ার্ড 2021-এ বেস্ট প্লেয়ার অফ দ্য ওয়ার্ল্ড ম্যানের তরফ থেকে রবার্ট লেভানডস্কিকে দেওয়া হয়েছে, সে হচ্ছে পোল্যান্ডের প্লেয়ার। আর ওমেনের তরফ থেকে অ্যালেক্সিয়া পুটেলসকে দেওয়া হয়েছে, স্পেনের প্লেয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেটা হচ্ছে প্রলয় একটা মিসাইল, তার রেঞ্জ কত হচ্ছে? 150 থেকে 500 কিলোমিটার। তারপর হচ্ছে ইন্ডিয়ার প্রথম হাইড্রোজেন মাইক্রোগ্রিড প্রজেক্ট, সেটা সেট আপ করা হয়েছে তোমাদের আন্ধ্রপ্রদেশে। তারপরে বেলজিয়াম হ্যাজ ডিসাইডেড টু ক্লোজ অল দ্য নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বাই কত? 2025 পর্যন্ত সব বন্ধ করে দিবে। তারপর হচ্ছে ইন্ডিয়ান আর্মি একটা কন্টেম্পোরারি মেসেজিং অ্যাপ লঞ্চ করেছে, সেটা হচ্ছে সিগমা, মানে যেমন আমরা কি হোয়াটসঅ্যাপ ইউজ করি না, সেম টু সেম তারা এটা ইউজ করবে এখন। তারপর হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি হ্যাজ লঞ্চড ন্যাশনাল টেস্ট অভ্যাস। মাথায় রাখবা, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ কি হচ্ছে মোবাইল অ্যাপ ফর দ্য অ্যাপ অ্যাসপাইরেন্টস টু অ্যাক্সেস ফ্রি মক টেস্ট অনলাইন, এটার জন্য ইম্পর্টেন্ট। কারণ কি হচ্ছে, কারণ এখন তোমরা যদি মক সেট দিতে চাইছো, তো ভালো সাবজেক্টে ভালো টেক্সট বুকই, তাই না? আমি কোনো প্রমোশন করছি না, জাস্ট আমরা ইউজ করি ওটাই। তো এটা কি হচ্ছে, এবার ওখানে তোমাদেরকে পে করেই তো তোমরা মক সেটগুলো দিতে পারো। তো তার জন্য কি হচ্ছে, অনেকগুলো এমন প্রাইভেট ওনার্স গুলো আছে। এখন ন্যাশনাল টেস্টিং এজেন্সি যেহেতু আমাদের ইন্ডিয়ার নিজের গভর্নমেন্টের ফ্রি গভর্নমেন্টের, তাই না, তো তারা একটা নতুন অ্যাপ বানিয়েছে, লঞ্চ করেছে, এটা হচ্ছে ন্যাশনাল টেস্ট অভ্যাস। তারপর হচ্ছে ইন্ডিয়া সাকসেসফুল টেস্ট ফায়ার্স অ্যাডভান্স ভার্জন অফ নিউক্লিয়ার ক্যাপেবল অগ্নি মিসাইল অগ্নি পি অ্যাট হুইলার আইল্যান্ড। ওকে, তারপর হচ্ছে 7 নম্বর, রসওয়েল বায়োটেকনোলজি, ওরা কি ডেভেলপ করেছে? ফার্স্ট মলিকুলার ইলেকট্রনিক চিপ, ওটা লঞ্চ করেছে। অ্যাচিভিং দ্য স্কেলিং লিমিট অফ মুরস ল। মুরস ল কি বলছে? যেটা আমাদের নর্মালি আইসি চিপ গুলো হয়, যা ইন্টিগ্রেটেড চিপ যেটা তোমরা বলছো, তো আইসি চিপ গুলো সিলিকন দিয়ে তৈরি হয়। তো ওটাতে কি হচ্ছে, মুরস ল বলেছিল কি এই যে চিপ গুলো আছে সবগুলো আস্তে আস্তে ছোট হতে থাকে, টাইম পেরোলে আস্তে আস্তে সেগুলো ছোট হতে থাকে। তো ওটাই তোমাদের মলিকুলার চিপ ফার্স্ট তোমাদের বানানো হয়েছিল। তারপর হচ্ছে সিএসআইআর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, যেটা হেডকোয়ার্টার লখনৌয়ে আছে। তো সিএসআই সায়েন্টিস্ট হ্যাভ ডেভেলপড অ্যান ইন্ডিজিনাস আরটিপিসিআর কিট, যেটা নাম কি রেখেছে? ওম রেখেছে। ইন্ডিজিনাস মানে যেটা আমাদের ইন্ডিয়াতে তৈরি। আরটিপিসিআর কিট তো সবাই জানো চাইনা থেকে আসলো। তো সেটা কি হচ্ছে, আরটিপিসিআর ফুল ফর্ম জিজ্ঞেস করতেই পারে। তো আর মানে রিভার্স, তারপরে টি ট্রান্সক্রিপশন, তারপর হচ্ছে পলিমেরাইজ চেইন রিয়াকশন, এটা হচ্ছে আরটিপিসিআর এর ফুল ফর্ম। তারপরে হচ্ছে নেক্সট 9 নম্বর, মেটা ইন্ট্রোডিউস দ্য এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ সুপার ক্লাস্টার আরএসসি ফাস্টেস্ট এআই সুপার কম্পিউটার। মানে কি হচ্ছে, এখন বর্তমানে জাপানের ফুগাকু রয়েছে না, তো ওটা কি মেটা, ফেসবুকের পেরেন্ট কোম্পানি, যেমন গুগলের পেরেন্ট কোম্পানি কি হচ্ছে তোমাদের অ্যালফাবেট, অঙ্কের ফেসবুকের পেরেন্ট কোম্পানি মেটা। তো মেটা কি বলেছে, আমাদের যে এখন বর্তমানে সুপার কম্পিউটার বানানো হচ্ছে, সেটা ফাস্টেস্ট সুপার কম্পিউটার হয়ে যাবে, এখনো হয়নি কিন্তু হয়ে যাবে। তার নাম হচ্ছে রিসার্চ সুপার ক্লাস্টার। তারপর হচ্ছে চাইনা ইজ রেডি উইথ ইটস আর্টিফিশিয়াল মুন। দেখো
এখন আর্টিফিশিয়াল সান বানিয়েছিল, সেটা তোমাদের 5 গুণা সূর্য থেকে গরম, তারপরে এখন আর্টিফিশিয়াল মুন বানিয়ে দিয়েছে। তো এটা তোমাদের চাইনা তৈরি করেছে। তারপর হচ্ছে মিসলেনিয়াস কিছু, তো ওখানে কি বলেছে, টোটাল 485 পার্টিসিপেন্টস হ্যাজ বিন টেকেন অ্যাজ রিপাবলিক ডে 2022 প্যারেড। নেক্সট 2 নম্বর, 6 ডিসেম্বরকে মহাপরিনির্বাণ দিবস হিসাবে পালন করে, যেটা হচ্ছে ডেথ অ্যানিভার্সারি অফ বি আর আম্বেদকর, সেটা 65th এডিশন ছিল। আর যদি বার্থ অ্যানিভার্সারি বলে সেটা হচ্ছে তোমাদের 14 এপ্রিলে বানানো হয়, ঠিক আছে। তারপর হচ্ছে নিপার, এটা একটু নিউজে ছিল, তো এটার ফুল ফর্মটা মাথায় রাখবা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশনাল রিসার্চ। তারপর হচ্ছে নেক্সট 4 নম্বর, এক্সারসাইজ পশ্চিম লেহার, এটা ইন্ডিয়ান নেভি কাদের সঙ্গে করেছে, আর্মি অ্যান্ড এয়ারফোর্সের সঙ্গে করেছে ওয়েস্ট কোস্টে। তারপরে হচ্ছে লোকসভার সেক্রেটারিয়েট লঞ্চ কি করলো, একটা ডিজিটাল সংসদ অ্যাপ লঞ্চ করেছে। যেমন কি হচ্ছে এখন আমাদের লোকসভা টিভি, রাজ্যসভা টিভি দুটোকে মার্চ করে কি বানানো হলো, তোমাদের সংসদ টিভি বানানো হলো, ওটারই একটা অ্যাপ লঞ্চ করে দিয়েছে। তারপর হচ্ছে পাইলট শিবাঙ্গী সিং, সে হচ্ছে ইন্ডিয়ার প্রথম ওমেন রাফাইল জেট পাইলট। রাফাইল যেটা ফ্রান্স থেকে আমরা নিয়েছিলাম, তো ওটাই ফার্স্ট রাফাইল জেট পাইলট হচ্ছে শিবাঙ্গী সিং। তারপর হচ্ছে কারাপশন পারসেপশন ইন্ডেক্স, যেটা 85th হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে। তারপর হচ্ছে নজাফগড় ঝিল, যেটা কি হচ্ছে একটা ট্রান্স বর্ডার ওয়েটল্যান্ড, লোকেট কোথায় আছে, সেটা দিল্লিতে লোকেট আছে অ্যান্ড হরিয়ানাতে লোকেট আছে, এটা নজাফগড় ঝিলটা। তারপর হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ সেট টু রোল আউট দ্য ডিজিটাল সিস্টেম কল্ড অনলাইন স্টোরেজ ম্যানেজমেন্ট, এটা তোমাদের 1 এপ্রিল 2022-এ লঞ্চ করা হবে। তারপর হচ্ছে ইন্ডিয়া বিকাম দ্য লার্জেস্ট এক্সপোর্টার অফ কিউকাম্বার অ্যান্ড গিরগিস ওয়ার্ল্ড ওয়াইড, মানে কিউকাম্বার মানে শস্য সবচেয়ে বেশি এটা এক্সপোর্ট করে। তারপর হচ্ছে পিকল কিং অফ দ্য ওয়ার্ল্ড ইমার্জ অ্যাজ দ্য পিকল কিং অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়েছে। তারপর হচ্ছে টোকিওর রেঙ্কোজি টেম্পল ইজ নিউজ রিলেটেড টু নিউজ নেতাজি সুভাষচন্দ্র বোস, এটা কেন নিউজে ছিল, কারণ কি হচ্ছে টোকিও যে রেঙ্কোজি টেম্পল, সে বলেছিল আমরা যে যে অবশেষগুলো আছে না, মানে অস্থি যেটাকে বলি, অস্থি যেটা আছে সেই অস্থিটাকে যেটা আমরা পূজন করি, সেটা হচ্ছে সুভাষচন্দ্র বোসের। তো ওটাই কি হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে যদি এমনই হয় তাহলে এটার উপরে ডিএনএ টেস্টিং করা উচিত। তো তার জন্য সুপ্রিম কোর্ট এটার উপরে স্যাংশন দিয়েছে, হ্যাঁ এবার আপনারা টেস্ট করতেই পারেন। তো ডিএনএ যদি টেস্টিং করা হয়, তারপরে যদি ম্যাচ খেয়ে যায়, তাহলে আমরা অনেকগুলো তথ্য জানতে পারবো। তো ওটাই কি হচ্ছে, সুভাষচন্দ্র বোস তো সবাই জানো কোথায় মারা গেছিল, কেউ জানে না। তো ওটার জন্যই কি এইগুলো সবকিছু একটু কনস্পিরেসি চলেছিল। তো এটা কি হচ্ছে একটু মাথায় রাখবা। টোকিও রেঙ্কোজি টেম্পল কোথায় আছে, টোকিওতে রয়েছে। তারপর হচ্ছে সুপ্রিম কোর্ট জাজমেন্ট ইন ইনহেরিটেন্স অফ ডটার্স, মানে কি হচ্ছে এখন আগে শুধুমাত্র ছেলেরাই যত ফাদার্স ইন প্রপার্টিগুলো সেগুলো ইনহেরিট করতে পারতো, কিন্তু এখন বর্তমানে মেয়েদেরকেও সেই অধিকার দেওয়া হয়েছে, মানে 50-50 তারা নিতে পারে। তারপর হচ্ছে নেক্সট 13 নম্বর, লিডিং কন্টেন্ট ক্রিয়েটার প্রজক্তা কোহলি, এই মোস্টলি সিন যেটা বানায় না সেটাই, প্রজক্তা কোহলিকে কি দেওয়া হয়েছে ইউএনডিপি তরফ থেকে ফার্স্ট ইউথ ক্লাইমেট চ্যাম্পিয়ন দেওয়া হয়েছে। তারপর হচ্ছে অন দ্য ওয়ান অফ দ্য ওল্ডেস্ট নোন হোমোসেপিয়ান, আমরা কি হচ্ছে হোমোসেপিয়ানের জাত, তো ওটা কি হচ্ছে হোমোসেপিয়ান সবচেয়ে ওল্ডেস্ট, সেটা কি হচ্ছে ওমো কিবলিস, এটাকে আনার্থ করা হয়েছে কোথা থেকে, তোমাদের একটা খুবড়ি আনার্থ করা হয়েছে, সেটা ইথিওপিয়া থেকে। তারপর হচ্ছে 15 নম্বর, ইন্ডিয়ান আর্মি ইজ টু প্রোভাইড নিউ ইউনিফর্ম, যেটা নতুন ইউনিফর্ম সেটা হচ্ছে একটু ডিজিটাল ইউনিফর্ম, সেটা টোটাল 12 লাখ জন মিলিটারি পার্সোনালদেরকে দেওয়া হয়েছে, সেটাতে পলিস্টার এন্ড কটনের রেশিও হচ্ছে 70:30। তারপর হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট হ্যাজ স্টার্টেড দ্য প্রসেস অফ মেকিং 6 এয়ারব্যাগ ম্যান্ডেটরি, কবে থেকে, 1 অক্টোবর 2022 থেকে। 6 এয়ারব্যাগ কেন, কারণ কি যদি অ্যাক্সিডেন্ট হয় তো কারের সামনে দুটোই এয়ারব্যাগ থাকে, কিন্তু পিছে যারা আছে তাদের কি হবে, তো তার জন্য কি হচ্ছে 6টা এয়ারব্যাগ, সামনের দিকে দুটো, পিছন দিকে দুটো অ্যান্ড সাইড দিকে তোমাদের দুটো থাকবে। তো এটা হচ্ছে তোমাদের 6টা এয়ারব্যাগ যেন থাকে, যতই কার তোমাদের এখন বর্তমানে বানানো হবে। তারপর হচ্ছে নেক্সট ন্যাশনাল স্টার্টআপ ডে কবে পালন করা হয়, 16 ডিসেম্বরে পালন করা হয়। তারপরে কালাকুম পেন্টিংটা, এটা ফার্স্ট টাইম ডিসপ্লে করা হলো রাজপথে রিপাবলিক ডেতে। তো এটা কোথায় বিলং করে, কোন স্টেট থেকে, উড়িষ্যা থেকে। তারপর হচ্ছে 19 নম্বর, ক্রিয়েটেড সেপ্টে, ও সরি এখানে লেখা হয়নি, তো তোমরা এটা লিখে লিও। আন্ধ্রপ্রদেশ স্টেট কি করলো, একটা সেপারেট ওমেন পুলিশ ক্যাডেট বানালো, সেটা কি মহিলা পুলিশ উইং বলা হয়, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে তোমাদের বুকস অ্যান্ড অথার্স, সেটা হচ্ছে দ্য মোদি গ্যাম্বিট, এই বইটা লিখেছে সন্দু বর্মা। আর মমতা বিয়ন্ড 2021, সেটা লিখেছে জয়ন্ত ঘোষাল। গান্ধীজ অ্যাসাসিন, এটা লিখেছে ধীরেন্দ্র কে ঝা। বোস দ্য আনটোল্ড স্টোরি, এটা লিখেছে চন্দ্রচূড় ঘোষ। আর লিটিল বুক অফ ইন্ডিয়া রাস্কিন বন্ড লিখেছে। আর দ্য 10 ট্রিলিয়ন ড্রিম, এটা সুভাষচন্দ্র গার্গ লিখেছে, যে ছিল আমাদের ফর্মার ফিনান্স সেক্রেটারি। এক টাকাতে যা সিগনেচার হয় না, এনারই হয়, ঠিক আছে। তো আমার এখানে আজকে শেষ হলো। যদি আমার এফর্ট ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যদি বেশি
ভালো লেগেছে নিজের ফ্রেন্ডসদেরকেও শেয়ার করো। আর আমি এটার পর তোমাদের ফেব্রুয়ারি মার্চেরটাও দিয়ে দিব, বেশি দিন নিব না, 2-3 সপ্তাহের ভিতরে দিয়ে দিব। তো আজকে ভিডিওর জন্য এত ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।